মামলায় পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল ফাওজান। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। গতকাল বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপি-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি বাদশাহর দেওয়া আনুষ্ঠানিক এক আদেশে বলা হয়, গ্র্যান্ড মুফতির পাশাপাশি সালেহ আল ফাওজান দেশটির সিনিয়র স্কলার্স কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন তিনি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে তেল আবিব ওয়াশিংটনের কাছ থেকে সব সমর্থন হারাবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি সম্পর্কে গত 15 অক্টোবর টাইম ম্যাগাজিনে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে পশ্চিম তীর বা এর কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার বিষয়ে ট্রাম্পের মতামত জানতে চাওয়া হয়।